আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আমরা কলেজে আমরা একটা পাঠ্য ছিল যে সব কিছু তার উৎসের দিকে ফিরে যায়। তো একটা নিউজ ফেসবুকে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, সেখানে আছে ওই যে চিঠি দিয়েছে ডাকাতি করার জন্য, চিঠি দিয়েছে। আচ্ছা, যে চিঠি আগে এরকম হইতো, এটা ওই ধরেন আমাদের পিতামহের যুগে, আমরাও যখন খুব শিশুকাল তখনও হইতো, কারণ রাস্তাঘাট তো এত ছিল না, এত ডেভেলপ রাস্তাঘাট ছিল না। আমরা যখন শিশু তখন তো মোটর সাইকেলই ছিল না, রেলি সাইকেল ছিল, রেলি সাইকেল, মোটর সাইকেল ছিল। 50 সিসির হোন্ডা কোথাও কোথাও দেখা যেত, ওই লেডিস হোন্ডাগুলো 50 সিসির। আর এই কারণে রাস্তাঘাটটা এত ছিল না, এই কারণে দারোগা সাহেবরা ঘোড়া দিয়ে চলাফেরা করত। সাইকেল, আমাদের সময় দেখছি সাইকেল, তারও কিছু আগে দিয়ে ঘোড়া। কিন্তু পুলিশ আইন বোধহয় ঘোড়ার কথা উল্লেখ আছে। তরুণরা যারা বেশি জ্ঞান অর্জন করতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করি, তারা ওটা যদি পড়েন তাহলে পাবেন। তো এখন ওই যে আমাদের যে আছেন চিন্তক গোলাম মৌলা রনি, উনি আমার খুব পছন্দের লোক। গোলাম মৌলা রনি সাহেব দিয়েছে ওই চিঠিটা, দেখলাম তার এক ফেসবুকে, তার এক পোস্টে, রক্ত মাখা একটা চিঠি। চিঠির ভাষাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। ডাকাতি করতে আসবো, দরজা না খুললে জিন্দা খালাস। ওইখানে আবার একটু রক্ত দিয়ে অর্নামেন্ট করছে আর কি, অর্নামেন্টেড চিঠি। এটা অর্নামেন্টেড চিঠি, অর্নামেন্ট করা হয়েছে, অলঙ্কৃত করছে রক্ত দিয়ে। রক্ত দিয়ে আমরা যেরকম ওই যে আপনার আঁকি না, ওই যে চারুকলা ছাত্ররা রাস্তায় যে কি আঁকে, ওইটা ভুলে গেলাম, নামটা জানতাম। যাই হোক, আঁকে, ওই রকম আঁকিবুকি করে দিয়েছে। তাই আমার মনে হইলো যে এটা একটু বলা দরকার, যে আমাদের তরুণরা জানুক যে চিঠি দিয়েও ডাকাতি হইতো। একটা সময় চিঠি দিয়ে ডাকাতি হইতো, তখন ঘোড়ার যুগ ছিল, দারোগা সাহেবরা ঘোড়া দিয়ে চলতো। তারপরে আসলো আপনার সাইকেল, দারোগা সাহেবরা সাইকেল দিয়ে চলতো। তারপরে এখন তো মোটর সাইকেল, গাড়ি, এখন তো গাড়ি প্রত্যেক উপজেলা থানাগুলো, পুলিশ স্টেশন তো এখন গাড়ি থাকে, এরা চলাফেরা করে। তো আমরা আবার সেই যুগে প্রবেশ করলাম। দেখেন কৃতকর্ম মানুষকে কোথায় নিয়ে যায়, ভুল কাজ হলে মানুষকে কোথায় নিয়ে যায়। আমরা কোথায় উঠে আসছিলাম, আমরা এখন কোথায় চলে গেছি। এই যদি আমরা পরিবর্তনের চেষ্টা না করি, এই ইটতে বাড়িতে দেন না, মানুষের জোর জবরদস্তি করে নিয়ে যাবে। এখন তো আপনার সম্পদ ঘরে ঢুকে জোর জবরদস্তি করে আপনার সম্পদ নিয়ে চলে যাবে। এখন তো দেখি বাবার হাত থেকে মেয়েকে নিয়ে ধর্ষণ। এই ধর্ষণ ছিল, এই ধর্ষণ কিন্তু ছিল না। যেদিন থেকে আপনার মৃত্যুদণ্ড, ধর্ষণের আইন পরিবর্তন করে শাস্তি মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু এরকম ধর্ষণ ছিল না, এরকম ধর্ষণ ছিল না। এটাই যে রেজিম চেঞ্জ, যেটাকে আপনারা রেজিম চেঞ্জ বলেন, মানে আমরা যারা প্রাচীন যুগে, প্রাগৈতিহাসিক যুগে, বর্বরতার যুগে প্রবেশ করলাম, সেদিন থেকে এগুলো শুরু হয়েছে। যাই হোক, এটা তরুণদেরকে আমি মেসেজটা দিলাম। আগে বন্দুকের, দুলানা বন্দুকের, আগে এক নালা বন্দুক ছিল, তারপর একটা আপগ্রেড ভার্সন আসলো 2 নালা বন্দুক। এই যারা জমিদার ছিল, জোরদার ছিল, তালুকদার ছিল, তারা এই বন্দুকগুলোর লাইসেন্স পেত। এই বন্দুকগুলোর লাইসেন্স তারা পেত ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তখন তো, এখন তো ধরেন থানা সদর থেকে যে কোনো প্রান্তে 10 মিনিটেই আমাদের দারোগা সাহেব চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। পুলিশ তখন তো আর সেটা সম্ভব ছিল না, রিমোট এরিয়া, 1 দিন লেগে যেত, 1.5 দিন লেগে যেত ওই এলাকায় পৌঁছাইতে। যার জন্য এগুলো লাইসেন্স দেওয়া হয়তো, যাতে ডাকাতের সাথে ফাইট করতে পারে। তো যাই হোক, এই অবস্থায় আমরা চলে গেছি। এখন কারা চিঠি দিয়েছে,
এইটা খুঁজে বের করার দায়িত্ব, চিন্তা করার দায়িত্ব আপনাদের উপরে ছেড়ে দিলাম। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।